एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के मेकअप लुकটা কিন্তু আমি 5 থেকে 6টা মেকআপ প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি। আন্ডার 100 রুপিস মেকআপ লুক, তোমরা এটাকে বলতেই পারো খুবই গ্লোই একটা মেকআপ লুক। ডে টাইমে কিন্তু এই হোলি মেকআপ লুকটা খুবই ভালো লাগবে দেখতে। তো মেকআপ লুকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুব ভালো হতে চলেছে। তো তোমরা কিন্তু সবাই মেকআপ লুকটা কন্টিনিউ করবে, তোমাদের ভালো লাগবে। তো আমি সবার প্রথমে যেহেতু গরমকাল চলছে তাই একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও ইউজ করতে পারো, না চাইলে তোমাদের পছন্দ মতন ইউজ করে নিতে পারো তোমাদের স্কিন টাইপ হিসাবে। তো তারপর আমি অফ ক্যামেরা আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তোমরা 30 টাকার যে আইব্রো ড্র করা পেন্সিলগুলো পাওয়া যায় ওগুলো ট্রাই করতে পারো, ওগুলো কিন্তু খুবই ভালো হয়, লং লাস্টিং হয় আর সারাদিন টিকেও যায়। তো তারপরে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, যেহেতু প্রাইমারটা ইউজ করা কিন্তু খুবই দরকার যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করতে হলে। তো যেখানে আমাদের পোর্স থাকে, পোর্সগুলোকে ব্লার করার জন্য আমি এই প্রাইমারটাকে ইউজ করে নিচ্ছি। এটা ড্যাসলারের সিলিকন বেস প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার 3 জোন এরিয়ায় ফোকাস করে মোস্টলি। তো তারপরে আজকে ফাউন্ডেশন ইউজ করে নিই, কোনো একটা মাত্র বিবি ক্রিম ইউজ করে নিয়েছি শুধুমাত্র। ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে হাইলাইট করছে, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে আমি হাতের সাহায্যে। পন্সের বিবি ক্রিমটাকে এটা খুবই ভালো একটা কাভারেজ দেয়, মিডিয়াম টু ফুল কাভারেজের মধ্যে কাভারেজটা থাকে। এটা আমি নেকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এভাবে কিন্তু করে তোমরাও করে নিতে পারো। এটার মধ্যে কিন্তু SPF দেওয়া আছে, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা দরকার হবে না, এটার মধ্যে যেহেতু অ্যাড করা আছে। তো খুব ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, কোথাও কোনো হার্শ লাইন নেই, কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ইভেন ভাবে ব্লেন্ড হয়ে গেছে, কোনো কিছুই একদম ফেসের উপরে কোনো হার্শ লাইন দেখা যাচ্ছে না। তো তারপর একটা লিকুইড লিপস্টিক নিয়ে অ্যাজ আ ব্লাশ ইউজ করে নেবো আমি। তো তোমরা চাইলে ব্লেড লিপস্টিকও ইউজ করতে পারো, যেহেতু লিকুইড লিপস্টিকগুলো খুবই তাড়াতাড়ি স্টিক হয়ে যায়। তো এটা কিন্তু স্টিক হবে না, এটা গ্লসি টাইপের একটা লিপস্টিক, ওই জন্য আমি এটাকে ইউজ করেছি। তো তারপর আমি একটা কন্ট্রোল স্টিক নিয়ে নিচ্ছি, সুইস বিউটির যে 2-in-1 কন্ট্রোল হাইলাইটার স্টিকটা আছে, ওখান থেকে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমার এটা শেড নাম্বার হচ্ছে 02। তো তারপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে আস্তে আস্তে করে। কারণ টেনে টেনে কেউ ব্লেন্ড করবে না, যেহেতু বিবি ক্রিম অ্যাপ্লাই করেছি তো এটা সরে যেতে পারে স্কিন থেকে। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি কন্ট্রোলটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে ব্লাশারটাকে ধীরে ধীরে একটু একটু করে ব্লেন্ড করে নেবো, কারণ ড্রাগ করে ব্লেন্ড করলে কিন্তু অনেক সময় মেকআপটা খারাপ হয়ে যায়। সেই জন্য বলবো যে একটুখানি টাইম নিয়ে পেশেন্টের সাথে মেকআপ লুকটাকে খুব ভালোভাবে ক্রিয়েট করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ ফলো করে। তো তারপরে আমি মেকআপটাকে বেক করে নিচ্ছি পন্সের ট্যালকাম পাউডার দিয়ে, যেটা শুধুমাত্র 10 টাকাতে পাওয়া যায়। তো একটা ভালো মাস্কারা ইউজ করা কিন্তু খুবই দরকার। 100 টাকার মধ্যে তোমরা ডাজলারটা ট্রাই করতে পারো বা ব্লু হেভেন এটা ট্রাই করতে পারো। আমার কাছে ওগুলো আছে কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি এই মার্সেটটাই অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি একটু লোয়ার ল্যাশ লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি। অফ ক্যামেরা আমি আইলুকটাকেও করে নিয়েছি, শুধুমাত্র আইলুকে রেখেছি। স্কাই ব্লু শেডটাকে আমি আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিয়েছি, ক্রিজ লাইনের উপরে একটুখানি ব্ল্যাক শেডটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে একটা কাট ক্রিজ করে তো আমি স্কাই ব্লু টাইপের শিম্পি শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি কাট ক্রিজের উপরে। তো আমার আইলুকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ব্লাশ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, আইজের ইনার কর্নার আর ব্রাবন, এইসব জায়গাতে আমি হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই কম পরিমাণে তোমরা হাইলাইটারটা ইউজ করবে। তো আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি, এখনও তো হোলি আসেনি, তো তোমরা যাতে এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তাই তোমাদের ক্রিয়েট আমি করে দেখাচ্ছি। তো তারপরে একটা ডার্ক ম্যাজেন্টা টাইপের একটা কালার নিয়ে আমি খুব ভালোভাবে আমার লিপসটাকে বর্ডার করে নিয়েছি। তো তারপরে একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করে নেবো মিডিলে। তো তারপরে ব্লেন্ড করে নিলেই আমার আজকে লিপস্টিক শেডটা আমার মন মতন হয়ে যাবে। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, এভাবে কিন্তু নতুন নতুনভাবে লিপস্টিক শেড ট্রাই করতে পারো, বা তোমার কাছে থাকা শেডগুলো যদি তোমার ভালো না লাগে তাহলে কিন্তু এইভাবে করে নতুন শেড ট্রাই করতে পারো তোমরা। তো মেকআপ লুকটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, শুধুমাত্র জুয়েলারিটা বাকি আছে বের করা। তো মেকআপ লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তোমরা পুরো দিনের জন্য লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো তারপরে মেকআপ ফিক্সার দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে ফিক্স করে নেবো। তোমাদের কাছে যেই ফিক্সারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ট্রাই করে নিতে পারো। তো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে আমাকে বলে দিও কমেন্ট করে, আমি পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করবো। সবাই খুব ভালো থেকো, বাই বাই।